সরকার ও বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় মানুষের ভাগ্য বদলে নানামুখী কাজ শুরু করেছে সরকার। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারী শিক্ষায় নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সংসদ নেতা তারেক রহমান। বলেন, অতীতে সরকারকে ব্যর্থ করতে ১৭৩ দিনের হরতাল সহ নানা নেতিবাচক কাজ করা হয়েছে, যার কুফল এখন ভোগ করছে পুরো জাতি। পরে সংসদের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের ১ মাসের বেতনের সমান সম্মানের বিষয়ে বিরোধী দলীয় নেতার প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব হাঁ না ভোটে গৃহীত হয়েছে। ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এই সংসদ মানে, এই সংসদের সফলতা মানে ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ। এবং মাননীয় স্পিকার, এটি সংসদের রীতি, সংসদের নীতি। মাননীয় স্পিকার, একটি দল সরকারে থাকবে, একটি দল বিরোধী দলে থাকবে। সেই জন্যই আমি বারে বারে বলছি, এই সংসদের দ্বারা গঠিত সরকার। মাননীয় স্পিকার, এই সরকারের টিকে থাকা, এই সরকারের সফলতা মানেই কিন্তু সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। কারণ আমি বিশ্বাস করি এই সংসদ এমন একটি সংসদ যা বাংলাদেশের অতীতে কোনোদিন হয়নি। বর্তমানে সংসদ, বর্তমান এবং ভবিষ্যতে হবে যেটি, সেটি হলো উভয় পক্ষ দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করব।